এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার হেয়ার স্মুথনিং এক্সপিরিয়েন্স। এই নিয়ে আমার 9 টাইমস হেয়ার স্মুথনিং হলো। দীর্ঘ 8 টাইমসের পর 9 টাইমস হেয়ার স্মুথনিং এর কিরকম কি এক্সপিরিয়েন্স পুরো ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগে। এর পাশাপাশি কত কি খরচা পড়লো, কিরকম কি টাইম লাগলো, কোথা থেকে করালাম, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা জানতে পারবে। আর মেন থিংস হচ্ছে 1 মান্থের পর কিরকম কি হেয়ার ড্যামেজ হয়, হেয়ার ফল হয়, আদৌ শাইন করে কিনা, আর আমি কি শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম ইউজ করি, সমস্ত ডিটেলস তোমরা এই ব্লগের মধ্যে পেয়ে যাবে। আর ব্লগটা অনেকটাই লেন্দি ছিল, তাই ব্লগটা ফাস্ট ফরওয়ার্ড করতে হলো। তো তোমরা ব্লগে চোখ রাখো, তো ব্লগটা খুব মজাদার হতে চলেছে। তো চলো দেখে নি কিরকম কি প্রসেস চলছে, স্টেপ বাই স্টেপ কিরকম কি প্রোডাক্ট ইউজ হলো, সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি এই ব্লগের মধ্যে শেয়ার করব। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। যাচ্ছি ডোনার্সে। অনেকদিন ধরেই বললাম যে হেয়ারটার যা কন্ডিশন, তো এগুলো না করলেই হচ্ছিল না। এমনিতেই গরম পড়ে যাবে, তারপরে আর কয়েক মাসেই আছি, তারপরেই চলে যাবো ব্যাঙ্গালোর। এমনিতেও কালকে রাত্রি থেকে আমাকে একজন খুব জ্ঞান দিয়েছে যে বাচ্চা মানুষ করার, বাচ্চাকে খাওয়ানো কি এমন হাতি ঘোড়া ব্যাপার। আজকেই সেই সুযোগ দেখাবো কি এমন হাতি ঘোড়া। সেটা না, এমনিতেও গরম পড়ে যাবে 3 দিন, যেহেতু হেয়ারটাকে ওরা খোলা রাখতে বলে, তো এর জন্যই আরও গরম পড়ে গেলে সেটা সম্ভব না। তো এখনই যাচ্ছি, আর যাই ও একটু, ওর পাপাও ওকে একটু খাওয়াক, দেখি হাতি ঘোড়া ব্যাপার কি না। আমি বলেছি না পারলে তা করবে, তুমি এক কাজ করবে, বিস্কিট বা কিছু খাইয়ে আমার কাছে চলে আসবে, যতটা পারবো তাড়াতাড়ি বলেছি করে দেবে। ওরাও জানে একটা ছোট বেবি আছে, এর জন্য সকাল থেকে আর ব্লগটা রাখতে পারিনি। চলে এসেছি আমি ডোনার্সে, আর এই স্যালনটা হচ্ছে আমার বাড়ির একদম সামনাসামনি। তো আসতেই আমি যার কাছে সমস্তটাই আমি আমার ট্রিটমেন্ট যা আছে হেয়ারের করাই, ওর নাম হচ্ছে বব। আর বব আসতেই আমাকে একদম শ্যাম্পুর জন্য বলে দিল। তো এখানে ওরা আমাকে যে শ্যাম্পুটা করাবে সেটা হচ্ছে হেয়ার স্মুথনিং এর শ্যাম্পু। আর শ্যাম্পুর পর, ওয়াশের পর কোনো কন্ডিশনার ওরা ইউজ করবে না। হেয়ারে শ্যাম্পু অ্যাপ্লাইয়ের সময় ওরা যে হেড ম্যাসাজটা দেয়, জাস্ট অসাম লাগে। আমার তো লিটারেলি ঘুম পেয়ে যায়, বাট আজকে আমাকে ক্যামেরা ধরতে হতো, তাই আমি আর সেই মজা নিইনি। দেন ওরা আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে, জাস্ট হালকা টাওয়াল দিয়ে ওরা হেয়ারের যে ওয়াটার ছিল ওটাকে সোপ করে নিয়েছিল। দেন স্মুথনিং এর যে ক্রিমটা আছে সেটা অ্যাপ্লাই করেছিল হেয়ারের প্রত্যেকটা সেশন ধরে ধরে, মানে প্রত্যেকটা সেশন ধরে ধরে করতে হবে, কোথাও ছুট দিলে চলবে না। দেন ওরা আমাকে হাফ এন আওয়ার ইয়া 1 আওয়ার আমাকে বসিয়ে রেখেছিল। আর আমি একটু গরম গরম কফির মজা নিচ্ছিলাম, কারণ কি আমার অত বেলায় আমার হেডে জল গেছে না, তো আমার একটু মাথাটাও ধরেছিল। তো একটু গরম গরম কফি খেলাম, তো তারপরে ভালোই লাগছিল। আমি এখানে লরিয়াল কোম্পানির হেয়ার স্মুথনিং করাচ্ছি। এর আগে আমি ভয়েলার প্রোডাক্ট ইউজ করতাম, বাট অনেকেই জানো তোমরা ভয়েলার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো আমাকে লরিয়ালে বাধ্য হয়ে আসতে হয়। লরিয়ালও খারাপ না, বাট নাম্বার 1 ছিল ভয়েলাই। তো যাই হোক, লরিয়াল আমার জবে থেকে ইউজ করছি, কোনো প্রবলেম তো কিছু দেখা দেয়নি। তো লরিয়ালের কোম্পানি খারাপ কিছু না, আমার হেয়ারের জন্য ভালোই ছিল। ওদের স্মুথনিং ক্রিম অ্যাপ্লাই এর কারণই হচ্ছে যে তোমার যে হেয়ারের বন্ডগুলো সেগুলোকে ব্রেক করা। তো এখানে আমার হেয়ারটা পুরোটাই আমার কভার হয়ে গেছে। দেন আমাকে এখানে এখন ওয়েট করতে হবে। অলমোস্ট 50 মিনিট রাখার পর ওরা আমার হেয়ারটাকে বেশ ভালো করে ওয়াশ করে দিল। হেয়ার যখন ওয়াশ করা হচ্ছিল তখন কোনো শ্যাম্পু, কন্ডিশনার কিছু ইউজ করা হয়নি। ভালো করে হেয়ারটাকে ওয়াশ করার পর ওদের যে ব্লো ড্রায়ার ছিল সেই ব্লো ড্রায়ার দিয়ে পুরো হেয়ারটাকে ওরা ড্রাই করে নিল, জলটাকে সোপ করে নিল। এখানে দেখো আমার মাম্মা চলে এসেছে, বাবাই মাম্মাকে নিয়ে চলে এসেছে। বাবাইয়েরও অফিস চলছিল, তো আমি ওকে বলেছিলাম তোমার অফিস হয়ে যাওয়ার পর ওকে তুমি ইভিনিং এর যে স্ন্যাক্সটা আছে সেটা প্লিজ ওকে খাইয়ে দিও, কিন্তু ও
সেটা সানাকে নিয়ে একদমই পারছিল না, কান্নাকাটি করছিল, মাম্মা মাম্মা করছিল। তো 2-3টে ওরা বিস্কিট এনেছিল, তো সোফায় বসে 2-3টে বিস্কিট বাবাই ওকে ওখানেই খাইয়ে দিল। তো আমি বললাম যে ঠিক আছে 2-3টে বিস্কিট দাও, আমি বাড়িতে গিয়ে ভালো করে খাইয়ে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। আর ও মাম্মা মাম্মা করছিল, কোলে আসতে চাইছিল, বাট আমি তো কোলে নেওয়ার পজিশনেই নেই, কিছু করার নেই। তো ওরা ভালো করে আমার হেয়ারটাকে জল অ্যাবজর্ব করে তারপরে ওদের যে হাই পাওয়ারের স্ট্রেটনার আছে, তো ওরা প্রত্যেকটা ছোট ছোট হেয়ারের সেশন নিয়ে ভালো করে স্ট্রেট করছিল। তো পুরো হেয়ারটা স্ট্রেট হয়ে যাওয়ার পর এমনি একটা সাইন চলে আসে। তো পুরো হেয়ার স্ট্রেট হয়ে যাওয়ার পর ওরা যেটা এবারে ইউজ করবে, যেটা মেন থিংস, যেটা মেন পার্ট, সেটা হচ্ছে নিউট্রিলাইজার। এখানে প্রত্যেকটা স্টেপই হচ্ছে একদমই ইম্পর্টেন্ট, বাট নিউট্রিলাইজার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে ভালো করে ওরা নিউট্রিলাইজার প্রত্যেকটা হেয়ার সেশন ধরে ধরে ওরাই অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাইয়ের পর আমাকে এখানে হার্ডলি 15-20 মিনিটস আমাকে ওয়েট করতে হয়েছে। দেন তারপরে ওরা আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিল। আমার হেয়ার স্মুথনিং করাতে টাইম লেগেছিল অ্যারাউন্ড 6 আওয়ার্স। আর অ্যালকোপ মেইন গেটের অপোজিটেই এই স্যালনটা। তোমরা যারা হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং করাতে যাও, তোমরা এখানে যেতে পারো। তোমাদের হেয়ারের কন্ডিশন অ্যান্ড লেন্থ থেকে বলে দেবে কীরকম কি খরচা পড়ছে। তো তোমরা যেতে পারো, কোনো প্রবলেম কিছু নেই, তোমরা কথা বলে নিতে পারো। আর আফটার 1 মান্থ বাদ তোমাদের হেয়ারের কি কন্ডিশন, হেয়ার ড্যামেজ হচ্ছে কিনা, এটা একদমই তোমাদের হাতে ডিপেন্ড করবে। কারণ কীরকম কি তোমরা হেয়ার স্পা নিচ্ছ, হেয়ার ট্রিটমেন্টের ওপরে আছো, এটা তোমাদের হাতেই। তো তোমরা এরম কিছু ভেবো না, বা এটা কোনো স্কেয়ারের ব্যাপার না। তোমরা ভালোভাবে হেয়ারটাকে মেনটেন করলে তোমাদের হেয়ারে এমন কিছু ড্যামেজ হবে না। বাট এখানে আমি তোমাদের পার্সোনালি একটা অ্যাডভাইস সাজেস্ট করব, তোমরা যে কোম্পানির হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং করাচ্ছ, তোমরা ট্রাই করবে সেই কোম্পানিরই হেয়ার শ্যাম্পু, সেরাম অ্যান্ড কন্ডিশনার ইউজ করবার জন্য। এখানে দেখো সানা আমার কোলে আসবার জন্য জাস্ট পাগল হয়ে যাচ্ছিল। তো ওকে আমি এই পজিশনেই নিয়ে নিলাম। আর বাইরের তুলনায় ভিতরটা বেশ ভালোই গরম ছিল, এজন্য টুপিটাও খুলে দিলাম। বাচ্চাদের এখন এই ঠান্ডা গরমটা লেগেই ওদের সর্দি বা ফিভার চলে আসছে। তো এখানে আমার হেয়ারটাকে বেশ ভালো করে ওয়াশ করে দেওয়া হচ্ছে। হেয়ার ভালো করে ওয়াশ হয়ে গেলে তারপরে ওরা আবার ব্লো ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নেবে। দেন এটা আমার ফাইনাল হয়ে যাবে। আর সানার পেটে সেরকম কোনো কিছু ফুড নেই, মাত্র 1টা বা 2টো বিস্কিট খেয়েছে। আর কিছু করার নেই, ওর পাপা আজকে বুঝতে পেরেছে যে হ্যাঁ, একটা বাচ্চাকে খাওয়ানো বলে মুখের কথা না, বাট আজকেও বুঝেছে। এসে বলছে যে খালি মাম্মা মাম্মাই করছিল, কি আর বলবো, এর জন্য তোর কাছে নিয়ে চলে এলাম। তো ঠিক আছে, গিয়ে আবার ওকে খাইয়ে দেওয়া যাবে সেটা না, বাট এই কথাটা আরও বলবে না। যদিও বা এগুলো আমার কাছে মজা বা আমাকে রাগাবার জন্য বলে, আমি এটা ভালো করেই বুঝতে পারি। আর এখানে দেখো আমার হেয়ার অলমোস্ট হয়ে এসেছে। আর তোমরা এটা স্টেপ বাই স্টেপ যারা ভিডিও দেখে ফলো করে বাড়িতে অ্যাপ্লাই করতে চাইছো, তারা প্লিজ করতে পারো, অসুবিধা কিছু নেই। একজন হেল্পার থাকলে আরও ভালো। কিছুই না, ফার্স্টে শ্যাম্পু, তারপরে আবার ওদের যে স্মুথনিংয়ের ক্রিম সেটা ইউজ হলো। দেন ওরা আবার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে আবার ওরা ব্লো ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে, হেয়ার স্ট্রেটনার দিয়ে ভালো করে স্ট্রেট করে, দেন আবার ওরা নিউট্রিলাইজার ইউজ করলো। নিউট্রিলাইজার হয়ে যাওয়ার পর ভালো করে হেয়ারটাকে ওয়াশ হয়ে যাওয়ার পর তো তারপরে আবার ব্লো ড্রায়ার দিয়ে তোমরা ভালো করে ড্রাই করে নিলেই অলমোস্ট হয়ে যাবে। এই যে আমার এখানে হয়ে গেছে, ব্লো ড্রায়ার দিয়ে ওরা ভালো করে ওরা ড্রাই করে নিচ্ছে। তো এরপর আমি তোমাদের আমার যে ফাইনাল লুক স্মুথনিং এর সেটা তোমাদের দেখিয়ে দেবো। ফাইনাল লুক দারুণ করেছে। আর থ্যাংক ইউ বাবাই, মানে সানাকে সামলাবার জন্য। থ্যাংক ইউ বব, এত সুন্দর আমাকে একটা লুক দেওয়ার জন্য। আর কি, ওখান থেকে এলাম, এসে সানাকে ডিনারটা করালাম। ও অনেকক্ষণ ধরে সেরকম কোনো কিছু খাবার খায়নি। ওর পাপা তো খুব বলতো খাওয়ানো কোনো ব্যাপার না, আজকে ও বুঝেছে। তো যাই হোক, চলো ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই ভালোবাসতে দেখো, পাশে দেখো। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে।